আহসান মঞ্জিল, যার সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। রাজধানীর পুরান ঢাকার বুড়িগঙ্গার তীরবর্তী ইসলামপুরের কুমারটুলি এলাকায় মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে এই মঞ্জিলটি। নবাবদের তৈরি আহসান মঞ্জিলের বয়স বর্তমানে ১৫০ বছরেরও বেশি। আহসান মঞ্জিলকে ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন বলে মনে করা হয়। তৎকালীন নবাবদের হাতে এই ভবনে সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। এই সময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আহসান মঞ্জিলের প্রাসাদের ছাদের উপরের সুন্দর গম্বুজটি। আহসান মঞ্জিল দুটি অংশে বিভক্ত। প্রথম ভাগে মূল ভবন, অন্যটি অন্দরমহল বা দ্বিতলা বিশিষ্ট। একসময় মূল ভবন বা অন্দরমহলের মাঝে সংযোগ সেতু থাকলেও বর্তমানে এটি অচল বা বেহাল দশায় পড়ে আছে। মূল ভবনের নিচতলায় আছে 10টি রুম এবং উপরের তলায় 14টি রুম। নিচতলার মধ্যে ঊনবিংশ শতাব্দীর সৈনিকদের বর্ম, নবাবদের ব্যবহৃত ধাতব, পিতল, সিরামিক ও চীনামাটির তৈরি নানান রকমের আসবাবপত্র। শেখ এনায়েত উল্লাহর তৈরি প্রমোদ ভবনটি একসময় নবাবদের আবাসিক ভবন এবং জমিদারদের সদর কাছারি হিসেবে চালু থাকলেও বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। 1859 সালে নওয়াব আব্দুল গনি এটি নির্মাণ কাজ শুরু করেন। 1872 সালে নির্মাণ কাজটি শেষ হয়েছে। প্রাণপ্রিয় পুত্র খাজা আহসান উল্লাহর নামে এর নাম করা হয়েছে আহসান মঞ্জিল।